ইম্পর্টেন্ট কাজে বাড়ি যেতে হবে, সেটা হয়েছে? খুব ইম্পর্টেন্ট কিছু ছিল নাকি? না না ম্যাডাম, সেরকম ইম্পর্টেন্ট কিছু নয়, ওই কিছু বাজার করার ছিল। আচ্ছা ম্যাডাম শুনুন না, যেই কারণে আপনাকে ফোন করলাম, বলছি রুদ্রপুর ব্যাপারে আপনি কি কি জানেন একটু ভালো করে আমাকে আরেকবার বলবেন? যা যা জানতাম সবই তো তোমায় বললাম, তাহলে আবার জিজ্ঞাসা করছো কেন? না ম্যাডাম, আসলে বাবাকে রুদ্রপুরের কথা বলাতেই বাবা না খুব রেগে গেল, আমাকে খুব বকাবকি করলো। কেন এরকম করলো আমি কিছুই বুঝতে পারলাম না, তাই আপনাকে আরেকবার জিজ্ঞেস করলাম। জানো, এই অদ্ভুত ব্যাপারটা না এই বাড়িতেও হচ্ছে। রুদ্রপুর নামটা শুনলে পিসিমণি কেমন যেন ভূত দেখার মতো আটকে উঠছে। মানে কিছু তো একটা গন্ডগোল আছে শিওর। আচ্ছা ম্যাডাম, আপনি বলছিলেন না যে রুদ্রপুরে আমাদেরকেও আমন্ত্রণ করা হয়েছে? জানেন, আমি যখন এই কথাটা গিয়ে বাবাকে বললাম, বাবা অদ্ভুতভাবে রিয়াক্ট করলো। কেন করলো সেটা বুঝতে পারলাম না, কিন্তু ম্যাডাম আমার না এসব নিয়ে না খুব ভয় করছে। আরে ধুর, এই শাওন থাকতে ভয় কিসের? তুমি চিল করো। রুদ্রপুর নিয়ে এখন বেশি কিছু ভেবোই না, ওখানে কি রহস্য আছে সেটা ওখানে গিয়ে দেখা যাবে। ম্যাডাম বলছিলাম, চাওয়াটা কি ঠিক হবে? রকম সকম দেখে তো আমার কেমন হাত পা কাঁপছে। হাত পা কাঁপছে মানে? তোমার দেখে দেখে তোমার জ্বর এসছে, তোমার শরীর খারাপ করছে, কি হয়েছে? তুমি আমাকে বলো না, তোমার পালসটা চেক করে দাও, আমি দেখি। এইসব কিছু করার দরকার নেই শ্রীপর্ণা, আমি একদম ঠিক আছি। কিছু হয়নি? কিছু হয়নি তো তোমার হাত পা কাঁপছে কেন? তোমাকে কতবার বলি যে দিনরাত এত কাজ করার দরকার নেই, কত পরিশ্রম করো বলো তো তুমি? দেখলে তো কেমন শরীরটা খারাপ হয়ে গেল। আর তোমার শরীর খারাপ হয়েছে, তুমি তো আমাকে ডাকতে পারতে। আমাকে না ডেকে তুমি কার সাথে ফোনে কথা বলছো? আমাকে একটু বলো কি হয়েছে, আমাকে একটু বলো প্লিজ। হয়নি শ্রীপর্ণা, আমি একদম ঠিক আছি। তাহলে তাহলে এক্ষুনি যে ফোনে বলছিলে যে তোমার হাত পা কাঁপছে, কি হয়েছে আমাকে বলো না, তুমি কার সাথে কথা বলছো আমাকে বলো। হ্যালো শুভ, শ্রীপর্ণার গলা পাচ্ছি না আমি। ও এসছে নাকি? তাহলে ফোনটা একবার দাও না, ওকে অনেকদিন কথা হয়নি। আরে ম্যাডাম, আপনি ওর সঙ্গে কি কথা বলবেন? শ্রীপর্ণা না এখন কথা বলার মুডে নেই ম্যাডাম। শুনতে পাচ্ছেন না কিরকম হাই হাই করে চেঁচাচ্ছে আর লাফাচ্ছে? এই কি বলছো আমার ব্যাপারে তুমি? এক সেকেন্ড শ্রীপর্ণা, বলছিলাম কি, আমি ম্যাডামের সঙ্গে না একটু জরুরি কথা বলছি। কথাটা শেষ হয়ে গেলেই তোমার সব প্রশ্নের উত্তর দেবো। তুমি একটু শান্ত হয়ে এখানে দাঁড়াও প্লিজ। না, আমি কেন দাঁড়াবো? আমি কি ভূত? আমি ভূতের মতো এখানে দাঁড়িয়ে থাকবো আর তুমি শাওন ম্যাডামের সাথে কথা বলবে? সেটা হবে না। তোমার যেটা বলার তুমি আমাকেই বলবে, শাওন ম্যাডামকে না। আমাকে দাও ফোনটা, আমি ওনার সাথে কথা বলবো। দাও, আরে দাও ফোনটা। শ্রীপর্ণা, আরে শ্রীপর্ণা থাক না, টানাটানি কেন করছো? আচ্ছা নাও। হ্যালো, হাই শ্রীপর্ণা, কেমন আছো? বাবা, মহারানী ম্যাডামের এতদিনের সময় হলো আমার খোঁজ নেওয়ার? না, সেদিন তো দেখলাম ওই পুরনো বাইকটা করে আপনি শুভর সাথে এমন ভাবে বেরিয়ে গেলেন যেন মনে হচ্ছে আপনি আর শুভ কোনো একটা যুদ্ধে যাচ্ছেন। মানে স্পেসিফিক্যালি মন্দার আর পিসিমণি, ওরাই তো সব সময় আমার মায়ের কথাগুলো আমার থেকে আড়াল করে রাখে। তাই ওরা কিছুতেই চাইবে না আমি রুদ্রপুরে গিয়ে মায়ের ব্যাপারে জানতে পারি। পিসিমণি আমার রুদ্রপুরে যাওয়াতে বাধা দেবেই। তবে তবে বাবা যদি আমাকে নিয়ে যাওয়ার কথা বলে, তাহলে পিসিমণিও আর চাইলেও আমাকে বাধা দিতে পারবে না। কিন্তু স্যারও কি আপনাকে নিয়ে যেতে রাজি হবেন? শুভ, শুভ, আমি না দিদার বাড়িতে যাওয়ার জন্য ভীষণ এক্সাইটেড হয়ে আছি। তুমি সব নেগেটিভ কথা বলে এগুলো নষ্ট করে দিও না তো ব্যাপারটা। আর তুমি যদি আমাকে রুদ্রপুরে যাওয়ার থেকে বাধা দিতে থাকো না, আমি তোমার সাথে কোনোদিন কথা বলবো না, তোমাকে আমার ঘরেও আসতে দেবো না। যাও তো তাদের যাওয়া বাড়ি যাও। আরে ম্যাডাম, এরকম কেন করছেন? আমার কথাটা একটু শুনুন। আমি বলতে চাইছি ম্যাডাম, স্যার যদি আপনাকে রুদ্রপুর নিয়ে যেতে রাজি না হন, তাহলে আপনি এমন কি করতে পারেন যে স্যার আপনাকে রুদ্রপুর নিয়ে যাওয়ার জন্য বাধ্য হন, আপনার সঙ্গে এসে কথা বলেন? সেটা কিভাবে হবে? হবে ম্যাডাম, আপনি ধরুন কথার খাতিরে গিয়ে স্যারকে বলে দিন যে আপনি রুদ্রপুর যাবেন। ওই বায়না করে জেদ করে স্যারকে বলে দিন যে আপনি রুদ্রপুর কিছুতেই যাবেন না। আমি রুদ্রপুর যাব না। রাজীব, এটা ও কি বলছে? আমাদের বাড়িতে এসে উৎসবে যাওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে, এখনো বলছে ও যাবে না? ওকে জিজ্ঞেস করো ওর না যাওয়ার কারণটা কি। আসলে কাকাই, আমি তো প্রত্যেক দিনই শুনি যে আমি পরিবারের জন্য, বাবার জন্য আনলাকি, অপয়া। তাই আমার রান্না করা খাবার আমার বাবার জন্য বিষের মতো। আমি সামনে এসে দাঁড়ালে বাবার কষ্ট হয়। তাই আমার মনে হয়
বাবার সঙ্গে এতটা রাস্তার জার্নি করে যাওয়া আমার উচিত হবে না। আমার মতো আনলাকি একটা মেয়ের রুদ্রপুরে গিয়ে পুজো করাটা উচিত হবে না। এই শাওন, এসব কথা কেন বলছিস তুই? আরে দাদা তো তোকে নিজে সঙ্গে করে নিয়ে যেতে চাইছে। কিন্তু আমার মনে হয় না আমার পুজোয় যাওয়াটা ঠিক হবে। এত বছর পর গ্রামে পুজো হচ্ছে, আমি সেখানে গিয়ে পুজোটা নষ্ট করতে চাইছি না। আর বাবা তো আমাকে পছন্দ করা দূর, আশেপাশে আমার উপস্থিতিটাই সহ্য করতে পারে না। তাহলে আমাকে সঙ্গে করে এত দূর নিয়ে গিয়ে কি লাভ? আমি তো সেই অশান্তির কারণই হব, তাই না? শাওন তো রুদ্রপুর যাওয়ার আনন্দে লাফাচ্ছিল, তাহলে এখন না বলছে কেন? এটা আবার ওর নতুন কোনো চাল নয় তো? দেখ শাওন, রুদ্রপুর তোকে যেতেই হবে, কারণ তোকে ছাড়া পুজোর হবে না। কিসের পুজো কাকাই? যেই জায়গাটা সম্বন্ধে আমি কিছুই জানি না, কি পুজো হচ্ছে, কারা আমার জন্য অপেক্ষা করে আছে, সেসব কিছুই জানি না, সেই জায়গায় আমি যাব না। আরে আরে ব্যাপারটা সেরকম নয় আসলে। রুদ্রপুরে যাওয়া নিয়ে আমাকে আর জোর করো না কাকাই। আমি ডিসাইড করে নিয়েছি, আমি রুদ্রপুরে যাব না, ব্যাস। ভালো না, একটু মেঘ না চাইতেই চল। শাওন নিজেই রুদ্রপুর যাওয়াটা ক্যান্সেল করে দিচ্ছে। আমার না বলায় বাবা মনে হয় খুব দুঃখ পেল, অবাকও হয়েছে নিশ্চয়ই, কারণ আমি তো আগে কখনো এভাবে বাবার বিরুদ্ধে কথাই বলিনি। কিন্তু আজ এত রুডলি বললাম, এটা কি ঠিক হলো?